কিরকম প্রস্তুতি চলছে, কি ছিল আজকে বৈঠক? লোকসভা আসন্ন দুটি নির্বাচন ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে আদিবাসী কংগ্রেসের সমস্ত রাজ্য নেতৃবৃন্দদের ডাকে আজকে প্রদেশ কংগ্রেস অফিসে আদিবাসী নেতৃবৃন্দ সহ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন যারা আদিবাসী নেতৃত্ব সকলের উপস্থিতিতে এক নির্বাচনী প্রস্তুতি সভা এখানে অনুষ্ঠিত হয়েছে। এই দুটি লোকসভা আসনে আমাদের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করতে এবং দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীর সমর্থনে প্রচার কাজ তার পরিকল্পনা আজকে গৃহীত হয়েছে। আপনারা জানেন যে আদিবাসী নেতৃত্বের মধ্যে একটা বিশেষ ভূমিকা বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে যে আমাদের কাজকর্ম চলছে, এতে করে এই রাজ্যে যারা আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলে আদিবাসীদের প্রতারণা করে আদিবাসী জনগণের আশা প্রত্যাশার অবমৃত্যু ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আরও বেশি সংঘবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য এই রাজ্যে যারা আদিবাসী সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জাতি উপজাতি গোষ্ঠীর যারা নেতৃত্ব প্রদান করছেন তাদেরকে কংগ্রেস দলে যোগদান করার লক্ষ্যে আমাদের আদিবাসী নেতৃত্ব তারা পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে কাঞ্চনপুর, মাতারবাড়ি এবং আমাদের এই মান্দাই, শান্তিরবাজার এই সমস্ত অঞ্চল থেকে অনেক মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছে এবং অনেক নেতৃত্ব যোগদানের লক্ষ্যে তারা আমাদের আদিবাসী নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। আগামী কিছুদিনের মধ্যে একটা বড় সংখ্যক আদিবাসী অংশের মানুষ কংগ্রেস দলের পতাকা তুলে এসে সামিল হয়েছে। গতকালকে বিজেপির কর্মসূচিতে প্রদ্যুৎ কিশোরের যোগদান এবং কংগ্রেসকে আক্রমণ, কি বলবেন? দেখুন, একটা সুবিধাবাদী রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে গ্রেটার টিপ্রাল্যান্ডের কথা বলে আদিবাসীদের সহজ সরল যারা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই রাজ্যে আন্দোলন খেলে এখন শতবর্ষ পুরনো কংগ্রেস দল, যে দলের উনি সভাপতিত্ব করেছিলেন, সেই দল সম্পর্কে ওনার এই তির্যক মন্তব্য, এটা একজন আদর্শহীন রাজনীতিরই পরিচয়। এবং আমি মনে করি যে এই রাজ্যে কংগ্রেস দলের উপজাতি সমাজের যে অবদান, এটা না উপজাতি সমাজ ভুলতে পারবে না। এই রাজ্যে আগামী দিন যারা উপজাতিরা যারা নানাভাবে প্রতারিত হয়েছে, তারা যারা এই ধরনের সমালোচনামূলক বক্তব্য রাখেন তাদেরকে ক্ষমা করবে। আমরা আদিবাসী জনগণের উপর ছাড়ছি, যারা তাদের স্বার্থ নিয়ে, তাদের ক্ষমতায়ন নিয়ে, তাদের উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলেছে, আগামী লোকসভা নির্বাচনে উপযুক্ত জবাব। নিজের আখের ঘোচানোর লক্ষ্যে যারা মনে করেন যে রাজনীতিটাকে নিজের কক্ষিগত করে এই আদিবাসী জনগণকে আরও তারা প্রতারিত করবে, এটা ভুল ধারণা। আদিবাসীদের সচেতন তার সঙ্গে তারা বেরিয়ে আসছে কংগ্রেস দলকে শক্তিশালী করতে। কারোর মুখের কথায় কংগ্রেস দুর্বল।